যুদ্ধবন্ধে সমঝোতা প্রত্যাখ্যান, ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যার হুমকি ট্রাম্পের। অন্তত 6 মাস তীব্র যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম ইরান, জানালো IRGC। রাষ্ট্রপতি বদল নয়, আপাতত স্থিতি অবস্থা বজায় রাখছে বিএনপি। যুদ্ধের অজুহাতে সয়াবিন তেলেরও দাম বেড়েছে। ঈদের নামাজের ইমামতি নিয়ে বিএনপি জামায়াতের সংঘর্ষে মুয়াজ্জিনের মৃত্যু। ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় 3 বাসে আগুন, তেল পাম্পে ভাঙচুর। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ইরান যুদ্ধ বন্ধে যে কোনো ধরনের সমঝোতা প্রত্যাখ্যান করে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যার হুমকি দিয়েছেন তিনি। সংঘাতের 8ম দিনে শনিবার এয়ারফোর্স 1 বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদন মতে ট্রাম্প বলেছেন তিনি ইরানের সঙ্গে কোনো আলোচনায় আগ্রহী নন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে যুদ্ধ তখনই শেষ হতে পারে যখন তেহরানের আর কার্যকর কোনো সেনাবাহিনী থাকবে না বা ক্ষমতায় কোনো নেতৃত্ব অবশিষ্ট থাকবে না। ট্রাম্প আরও বলেন, যদি ইরানের সম্ভাব্য সব নেতা নিহত হন এবং দেশটির সামরিক শক্তি ধ্বংস হয়ে যায় তাহলে আলোচনার প্রশ্নই আর থাকবে না। ট্রাম্প বলেন, এক সময় এমনও হতে পারে যে আমরা আত্মসমর্পণ করছি এটা বলার মতো কেউ আর বেঁচে থাকবে না। সংঘাত শুরুর 1 সপ্তাহেরও বেশি সময় পার হয়ে গেলেও লড়াইয়ের গতি কমেনি। আজ রোববার ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসনের 9ম দিন গড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। প্রথমবারের মতো তারা তেহরানের তেল সংরক্ষণাগার ও তেল পরিশোধনাগারে হামলা চালিয়েছে। এতে রাজধানীর বিভিন্ন জায়গায় বড় বড় আগুন লাগছে। হামলা চালানো হয়েছে পানি শোধনাগারেও। কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে ক্ষমা চাওয়া এবং হামলা বন্ধের আশ্বাস দেওয়ার পরও ইরান থেকে কিছু হামলা হয়েছে। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন এসব হামলা বন্ধ করা হবে। বাংলাদেশে নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতি পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা থাকলেও আপাতত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি সরকার। দলটির শীর্ষ পর্যায়ের নেতারা জানিয়েছেন সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ এখনও শেষ হয়নি। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল দায়িত্ব নেন এবং তার মেয়াদ রয়েছে 2028 সালের এপ্রিল পর্যন্ত। তাই তিনি পদত্যাগ না করলে বা অভিশংসনের মাধ্যমে অপসারণ না করা পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ নেই বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। বিএনপি সরকার জানিয়েছে এখনই রাষ্ট্রপতি পরিবর্তনের বিষয়ে তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের প্রস্তুতিও নেওয়া হয়েছে। তবে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক থামেনি। কিছু দল ও সংগঠন বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করলেও বিএনপি বলছে সংবিধান সমুন্নত রাখার নীতিতেই আপাতত তাকে বহাল রাখা হচ্ছে। বিশ্লেষকদের মতে নতুন সরকার আপাতত সাংবিধানিক প্রক্রিয়া মেনেই রাষ্ট্র পরিচালনার বার্তা দিতে চায়। তবে ভবিষ্যতে পরিস্থিতি বদলালে রাষ্ট্রপতি পরিবর্তনের পথও খোলা থাকছে। দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়তে শুরু করেছে। গত 1 সপ্তাহে খোলা সয়াবিন তেলের দাম লিটারে 7 থেকে 10 টাকা বেড়েছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির অজুহাতে কোম্পানি ও ডিলাররা সরবরাহ কমিয়ে দেওয়ায় বাজারে সংকট তৈরি হয়েছে। অনেক দোকানে আবার বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে আমদানিকারকরা বলছেন ডিজেল সংকট ও পরিবহন সমস্যার কারণে তেল সরবরাহে বিঘ্ন ঘটছে। পাশাপাশি বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। তবে ভোক্তা অধিকার সংগঠনগুলোর দাবি যুদ্ধের প্রকৃত প্রভাব বাজারে পড়তে সময় লাগার কথা। তার আগেই দাম বাড়ানোর ব্যবসায়ীদের অতি মুনাফার প্রবণতার ইঙ্গিত দেয়। তারা ঈদ সামনে রেখে বাজারে কঠোর তদারকি জোরদারের আহ্বান জানিয়েছেন। রাজশাহীর মোহনপুরে ঈদের নামাজের ইমামতি করা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াতের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলাউদ্দিন নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় আলাউদ্দিন মডেল মসজিদের মুয়াজ্জিন ছিলেন। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার সাকোয়া এলাকার উপজেলা মডেল মসজিদের সামনে এই ঘটনা ঘটে। নিহত মুয়াজ্জিনকে নিজেদের কর্মী দাবি করেছে জামাত। এই ঘটনার পর স্থানীয় জামায়াতের নেতা কর্মীরা কিছুক্ষণের জন্য রাজশাহী নওগাঁ মহাসড়ক অবরোধ করেন। এ সময় এক বিএনপি কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। স্থানীয় বিএনপি
বিএনপি কার্যালয়েও ভাঙচুর করেছে জামায়াত কর্মীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানিয়েছে, ঈদের নামাজে ইমামতি কে করবেন তা নিয়ে সন্ধ্যার পর মডেল মসজিদে মুসল্লিদের বৈঠক ছিল। সেখানে আলাউদ্দিনের ছেলেদের সঙ্গে বিএনপি কর্মী ওমর ফারুক, রাসেল, আব্দুল করিম, আব্দুল কুদ্দুস সহ অনেকজনের কথা কাটাকাটি হয়। এ সময় আলাউদ্দিন সেখানে এসে ছেলেদের নিয়ে যেতে চান। এতে ক্ষুব্ধ হয়ে বিএনপির কর্মীরা আলাউদ্দিনকে ফেলে দিয়ে তার বুকের ওপর উঠে বসেন। ঘটনাস্থলে আলাউদ্দিনের মৃত্যু হয়। ঝিনাইদহে তেল পাম্পের কর্মচারীদের পিটুনিতে এক যুবক নিহতের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে গতরাতে। এই ঘটনায় শহরে দাঁড়িয়ে থাকা 3টি বাসে অগ্নিসংযোগ ও একটি তেল পাম্পে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমাদের প্রতিনিধি রাজীব হাসান জানিয়েছেন, শনিবার রাতের দিকে শহরের আরাবপুর এলাকায় সৃজনী ফিলিং স্টেশনে ভাঙচুর এবং কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসগুলোতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহত হয়নি। রাত 3টার দিকে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে রাত প্রায় 1টার দিকে নিহতের ঘটনায় ক্ষুব্ধ জনতা শহরের আরাবপুর এলাকায় অবস্থিত সৃজনী ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়। শনিবার রাত 8টার দিকে বাস টার্মিনাল এলাকায় তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে কর্মচারীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের পিটুনিতে নীরব নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় ঝিনাইদহ শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।